এই অসাধারণ দোয়াটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফের হাদিসে, হাদিস নাম্বার ৬,৮৫০। বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, আপনি যদি দোয়াটি এক জায়গায় বসে বসে মাত্র ৪১ বার পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, আজকের রাত লাইলাতুল কদরের রাত, ২৯ রোজার রাত। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি, রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো বেজোর রাতে, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭, ২৯। প্রিয় দর্শক, আজ ২৯-এর রাত। আমরা বড়ই ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। প্রিয় দর্শক, লাইলাতুল কদরের এই রাতে আপনি এই অসাধারণ দোয়াটি পড়ুন মাত্র ৪১ বার। ইনশাআল্লাহ গোটা দুনিয়ার সুখ শান্তি, সকল মঙ্গল ভালাই, দুনিয়ার দৌলত সম্পদ আল্লাহ পাক আপনার কদমে এনে দেবেন। বিশ্বনবী মহানবী রাহমাতুল লিল আলামিন এমনটাই ইঙ্গিত দিয়েছেন এই উম্মতকে, অর্থাৎ আপনার সকল মনোবাঞ্ছা পূরণ হবে, সকল আশা পূরণ হবে। আপনি কি চাইছেন আল্লাহ পাক সব জানেন, এই দোয়ার বরকতে তা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, অনেক টাকার ঋণী হয়ে আছেন, ঋণ পরিশোধ করতে আপনি পারছেন না, টাকা ইনকাম করতে পারছেন না, সেই রকম পর্যাপ্ত আয় আপনার হচ্ছে না, উন্নতি নেই, বরকত নেই, সমৃদ্ধি নেই, চারিদিকে বিপদ, চারিদিকে মুসিবত, এইভাবে করে পাহাড় সমান টেনশন আপনার রয়েছে, কিছুতেই আপনি রক্ষা পাচ্ছেন না, নাজাত পাচ্ছেন না। ইনশাআল্লাহ আপনি এই অসাধারণ দোয়াটি পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে রক্ষা করবেন, আপনাকে নাজাত দেবেন, আপনাকে বড় ধনশালী বানাবেন এবং আপনার সকল ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দুনিয়ার কামিয়াবি নয়, পরকালের কামিয়াবিও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রদান করবেন। কেননা দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ পাক আপনার জীবনের তামাম গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন, আপনাকে মাসুম বানাবেন, নিষ্পাপ বানাবেন এবং পরকালের জীবনে আল্লাহ পাক জাহান্নাম হতে মুক্তি এবং জান্নাতি বানিয়ে দিবেন। এমন ওই ইঙ্গিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। প্রিয় দর্শক, হাদিসটি শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন। বর্ণনাকারী হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, জাআ আ'রাবিয়্যুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন, এক আরবি সাহাবী, গ্রাম্য সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি কালামান, আমাকে একটি দোয়া শিখান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তিনি এটা শিখালেন, আর সেটা ছিল, তিনি বললেন, তুমি এইটি পড়ো, এই জিকিরটি করো। জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো শেখালেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাহাউলাই লিরাব্বি, এগুলো তো আমার রবের জন্য, অর্থাৎ এই সমস্ত কালামের মাধ্যমে, কথার মাধ্যমে আমি তো আমার রবকে স্মরণ করতে পারবো, কিন্তু ফামালি, আমার জন্য এমন কিছু শেখান যেটা আমার জন্য, এর মতলব এই দুনিয়ার সুখ শান্তি, এই দুনিয়ার মঙ্গল, এই দুনিয়ার ভালাই, এই দুনিয়ার দৌলত, এই দুনিয়ার বরকত সমৃদ্ধি যেন আমি লাভ করতে পারি, আমার জীবন হতে অভাব অনটন যেন দূর হয়ে যায়, কষ্ট দুঃখ দূর হয়ে যায়, আমাকে যেন অন্যের কাছে
পয়সার জন্য হাত পাততে না হয়, আমি যেন ঋণ মুক্ত হতে পারি, বিপদ মুক্ত হতে পারি। ইয়া রাসূলুল্লাহ, এমন একটি দোয়া আমাকে শিখিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একটি দোয়া শিখালেন, শেখানোর পর তিনি বললেন যে আমার এই সাহাবী এমন একটি দোয়া শিখে নিল যে এই দোয়াটির মাধ্যমে ফাহাউলাই তাজমাউ লাকা দুনিয়াকা ওয়া আখিরাতাকা, এই দুনিয়ার সুখ শান্তি, এই দুনিয়ার বরকত সমৃদ্ধি, এই দুনিয়ার মঙ্গল কল্যাণ এবং মৃত্যুর পরের কামিয়াবি সফলতা সে একত্রিত করে নিল। অর্থাৎ দুনিয়ার বুকেও এ কামিয়াব হবে, এ সুখী হবে, এ ধনশালী হবে, মৃত্যুর পরে সোজা সে জান্নাতি হবে, জাহান্নাম হতে মুক্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি দোয়া শিখিয়ে দিলেন। প্রিয় দর্শক, সেই সাহাবী এই দোয়াটি শিখলেন, আমল শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীর প্রতি দয়াশীল হয়ে গেলেন, সাহাবীকে কামিয়াব করলেন। সে যা চাইলো আল্লাহ পাক তা দিয়ে দিলেন। এই দুনিয়ার মঙ্গল কল্যাণ ভালাই বরকত তাকে দিয়ে মালামাল করে দিলেন, গোটা দুনিয়া সেই সাহাবীর কদমে এনে দিলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়েছিলেন যে এই সাহাবী আখিরাতের ভালাইও অর্জন করে নিল। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, দোয়াটি আমাদের অবশ্যই পড়া উচিত। তো প্রিয় দর্শক, আপনি দোয়াটি মাত্র 41 বার পাঠ করবেন। প্রথমে আপনি অজু করবেন, অজু না থাকলে আপনি অজু করবেন, অজু যদি থাকে দ্বিতীয়বার অজু করার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, অজু করলে কালেমায়ে শাহাদাতটি পড়তে ভুলবেন না। কালেমায়ে শাহাদাত একবার পড়ে নেবেন, এরপর আপনি একটি জায়গায় বসবেন, বসার পর সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন, মাত্র 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, এই ইস্তেগফার 3 বার পড়বেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে ভালোবাসা মহব্বত উজাড় করে দিয়ে একবার দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদ ইব্রাহিম পড়ে নেবেন আন্তরিকতার সহিত, বিশুদ্ধভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এরপর আপনি এই দোয়াটি পড়বেন মাত্র 41 বার, আন্তরিকতার সহিত পড়ুন। ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে, মনের উদ্দেশ্য পূরণ হবে, আপনার হালত তাবদিল হবে, পরিবর্তন হবে, সংশোধন হবে, দুনিয়া এবং পরকালের সফলতা কামিয়াবি আপনার কদমে আসবেই আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গ্রাম্য সাহাবীকে শিখিয়েছিলেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। হে আল্লাহ, আমাকে তুমি মাফ করো। শুধু মাফ করলে হবে না, তুমি আমার প্রতি রহম করো। হে আল্লাহ, তুমি আমায় রিজিক দাও, তুমি আমায় রিজিক দাও। রিজিক ছাড়া আমি তো তোমার ইবাদত করতে পারবো না, আমি তো দুনিয়ার বুকে চলতে পারবো না। রিজিকের গুরুত্ব অনেক বেশি। হে আল্লাহ, তুমি আমায় হালাল রিজিক দিয়ে আমাকে মালামাল করে দাও, যাতে করে আমি বেইজ্জতি না হই, অপমানিত না হই, অন্যের কাছে হাত পাততে না হয়, ঋণ হতে আমি যেন মুক্তি পেয়ে যাই। হে আল্লাহ, আপনি আমায় হিদায়াত দান করুন, হিদায়াতের উপরে আমি যেন অবিচল থাকি, কেননা হিদায়াত অনেক বড় দামি। হিদায়াত ছাড়া তোমায় পাওয়া যাবে না, তোমার সন্তুষ্টি লাভ করা যাবে না, জান্নাত পাওয়া যাবে না। হে আল্লাহ, তুমি আমায় হিদায়াত দাও। হে আল্লাহ,
তুমি আমায় সুস্থতা দাও, কেননা সুস্থতা ছাড়া তোমার ইবাদত তো ভালোভাবে করা যাবে না। সুস্থতাও তোমার অনেক বড় নিয়ামত। হে আল্লাহ, তুমি আমায় এই নিয়ামত দিয়েও মালামাল করে দাও। তো প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, অসাধারণ পাওয়ারফুল দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি সম্পর্কেই বললেন যে এই আমার এই গ্রাম্য সাহাবী এই দোয়াটি শিখে নিল। এর মতলব দুনিয়া এবং পরকালের সকল ভালাই কামিয়াবি এবং মঙ্গল কল্যাণ বরকত সমৃদ্ধি আল্লাহ পাকের রহমত সে একত্রিত করে নিল। ফাহাউলাই তাজমাউলাকা দুনিয়াকা ওয়া আখিরাতাকা। প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিস, অসাধারণ দোয়া। দোয়াটি পড়ুন এবং আমাদের সকলেরই পড়া উচিত। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন, রহম করবেন, কামিয়াবি দান করবেন, আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। দুনিয়া এবং পরকালের কামিয়াবি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদের ভালো রাখেন, সুখে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন এবং মৃত্যুর পর আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্তি দেন, জান্নাতবাসী করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।